মেয়ে হয়ে জন্ম নেওয়া অনেক সহজ, কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। ইচ্ছেগুলো শব্দহীন, ভাবনা সে তো প্রতিদিন। কল্পনার রং যদিও ঘন, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। সব শিক্ষা বইয়ের পাতায় থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। আসলে একটা মেয়ে হেরে যায় বাস্তবতার কাছে, কখনো পরিবারের কাছে। এভাবে বাস্তবতাটাকে মানিয়ে নিতে হয়। সত্যি বলতে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। হ্যাঁ, এটাই মেয়েদের জীবন। তবে হ্যাঁ, জীবনে সব ধরনের মানুষের প্রয়োজন আছে। কেউ তোমাকে পরীক্ষা করাবে, কেউ তোমাকে শিক্ষা দেবে, কেউ তোমাকে ব্যবহার করবে, কেউ বা তোমাকে বেঁচে থাকার প্রকৃত অর্থ বলে দেবে। প্রত্যেক মেয়েদের যার যার স্থান থেকে নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে সময় দিন, নিজের জন্য কিছু একটা করুন। অন্যের জন্য কিছু করে লাভ নেই। স্বার্থ ফুরিয়ে গেলে দিন শেষে তারা ফিরেও তাকাবে না। স্বার্থের এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কিছু বুঝে না, এটাই বাস্তব। দিন শেষে আসলে মেনে নেওয়ার নামই জীবন। আমরা যা মনে প্রাণে চাই তা কখনোই পাই না, পাই তার বিপরীত একটা সময়, সেটাই মেনে নিতে হয়। বাস্তবতা যতই কঠিন হোক না কেন, মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। জীবনে একটা বই সব পাতা ভালো হবে না, কিন্তু তার মানে এই নয় তুমি বইটা পড়া থামিয়ে দেবে। তো যাই হোক, এভাবে আমাদের চলতে হবে, এটাই জীবন, আমাদের মেনে নিতেই হবে। প্রতিদিনের মতো আজকেও আমি নাস্তা বানাইতে চলে আসলাম, কিন্তু আজকে ঘুম থেকে উঠতে উঠতে আমার পুরো 11টা বাজছে। সকালে একবার উঠছিলাম, ওইটা আবার শুয়ে রয়েছি। শরীরটা তেমন ভালো লাগছিল না, কি করব, কিন্তু আমার ছেলে রুটি ছাড়া কিছু খাইব না, রুটি ওকে বানিয়ে দিতেই হবে। তা ভাবছি দুপুরে রান্নাটাও করব, কিন্তু একদমই ভালো লাগছিল না, কেমন জানি লাগছিল, রান্না করতে ইচ্ছা করছিল না। তাই ভাবলাম শর্টকাট একটা কিছু করে দুপুরের খাবারটা সেরে ফেলবো। সেখানে আগেই কিন্তু বলেছিলাম মেয়েদের জীবনটা এরকম, মানিয়ে নিতেই হবে। এই যে ধরুন আজকে আমার অনেক খারাপ লাগছিল, রান্না করতে একটু মন চাচ্ছিল না, কিন্তু কি করার, দূরে যেহেতু থাকি, আত্মীয় স্বজনের বাসাও কাছে নেই, রান্না না করলে না খেয়ে থাকতে হবে। বাইরে থেকে যে কিনে এনে খাবো ওইরকম সিচুয়েশন কিন্তু অনেক সময় থাকে না। আবার আমার কাছে বাইরের খাবার কিন্তু খেতে একদমই ভালো লাগে না, আমি পছন্দও করি না। আমি ঘরের মধ্যে যদি আলুর ভর্তা বা ডাল করেও খাই, তারপর ওই খাবারটা আমার কাছে অনেক তৃপ্তি মনে হয়। কারণ বাইরের জিনিস অপরিষ্কার, নোংরাভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু ওরা রান্না করে না। কারণ এত রান্না করে, এতগুলা পরিষ্কার করার টাইমও থাকে না। তো যাই হোক, আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি কিন্তু ডিম ভাজা, লেবু, সাথে কাঁচামরিচ আর টক আমের আচার দিয়ে কিন্তু খিচুড়িটা খাবো। এই তো, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।